আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এমন একটা মেসেজ দিতে চাই। মেসেজটা হয়তোবা অনেকের বাইরে। তো যাই হোক, আগেকার দিনের সাথে এখনকার দিনের একটা ডিসটেন্স আপনাদেরকে বোঝাতে চাই। বিষয়টা হচ্ছে, দেখেন, আমরা কিন্তু আগে পান্তা ভাত খেয়ে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করতে পারতাম। কিন্তু এখন কিন্তু আহ সেই চিকন চালে ভাত খেয়ে কিন্তু আমরা শান্তিতে নেই। তো তদ্রূপ দেখেন, এখন এত পরিমাণ বৃদ্ধাশ্রম বেড়ে গেছে। দেখেন, আগেও কিন্তু সন্তান হতো, আমরা কাউকে না কাউকে মা পেতাম, হয়তোবা আমার মা ছিল, আপনার মা আছে। বিষয়টা দেখেন, আগেকার দিনে কিন্তু বৃদ্ধাশ্রমটা ছিল না, কিন্তু এখনকার দিনে দেখুন বৃদ্ধাশ্রমটা বেড়ে গেছে। আগেকার মায়েরা কি করতো? পান্তা ভাত খায় সন্তানদের স্কুলে পাঠাইতো, ঠিক না? আলু ভর্তা করে আপনার শুটকি ভর্তা করে, তারপরে মরিচ ঢলা দিয়ে, শুকনা মরিচ ঢলা দিয়ে তারা ভাত খেয়ে স্কুলে যাইতো। দেখেন, সেই সন্তানগুলাকে তারা কষ্ট করে মানুষ করছে, কষ্ট করে মানুষ করছে বিদায় তারা মাদের দেখছে। তখনকার সময় কিন্তু একটা বৃদ্ধাশ্রম ছিল না। আর এখন দেখুন, শরীরের রক্ত মাটি করে, শরীরের ঘাম মাটিতে ফেলে সন্তান মানুষ করতেছে, গ্রাম থেকে শহরে আসতেছে, যাতে ভালো পরিবেশে একটা সন্তানকে সে মানুষ করতে পারে। এই যে দেখেন, আমরা এতটা কিন্তু মা কিন্তু তার দিক থেকে সবচেয়ে চেষ্টা করছে, অথচ দেখেন এখন এত শিক্ষিত সুশিক্ষিত করার পরেও কিন্তু দেশের এত পরিমাণ বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। আহারে, খুবই কষ্ট লাগে। ভাবি যে দিনটা কেন পরিবর্তন হচ্ছে, সেই দিনটা যদি থাকতো তাহলে এত তো মাকে বৃদ্ধাশ্রমে থাকতে হতো না। দেখেন, আমার খুবই কষ্ট লাগে। এই যে মাগুলো আপনাদের সন্তানদের জন্ম দেয়, আমাদের জন্ম দিচ্ছে, আমাদেরকে টাকা পয়সার জন্য তারা কি সবসময় চায় আমাদের টাকা পয়সা চায়? তারা না, মোটেই না। তারা একটু সুখ চায়, তারা একটু হাসি খুশি মাকে চায়। মারা কিন্তু আমাদের কাছে একটু দুইটা ভালোভাবে কথা বলি সেটাই চা, একটু টেক কেয়ার, আদর, ভালোবাসা, এইটাই চা। কারি কারি জিনিসপত্র চায় না, কারি কারি টাকা চায় না, গোস্ত মাছ চায় না খেতে, ঠিক আছে? তারা একটুতে স্বাচ্ছন্দ্য বোধ করে আপনাদের হাসি মুখটা দেখতে চাই। অথচ দেখেন, আমার সন্তানরা নিঃস্বার্থ ভাবে সন্তানের কথা চিন্তা করি, মায়ের কথা চিন্তা করি না। আসলে মা বাবার কথা আমরা চিন্তা করি না। যে মা বাবা আমাদের জন্ম না দিলে আমরা দুনিয়াতে আসতে পারতাম না। দুনিয়াতে কিছু অকৃতজ্ঞ মানুষ আছে যাদের জন্য এই বৃদ্ধাশ্রম গুলো করা হচ্ছে। সত্যি কষ্ট লাগে। যদি আপনাদের, আমি মনে করি, যারা এই ফিল্ডটা এখনো নেননি, তারা প্লিজ একটু বৃদ্ধাশ্রমে যাবেন। তাদের আহাজারি, তাদের কান্না দেখলে হৃদয়টা ফেটে যাবে। আমার শিওর, যারা এই ফিল্ডটা নিতে চান তারা যাবেন। তারা অবশ্যই সেখানে গেলে আপনাদের একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। আসলে এখান থেকে নানান ধরনের মায়েরা আসে। আমি বলতে চাই আমার ভাইদের উদ্দেশ্যে, আমার বোনদের উদ্দেশ্যে, আপনাদের এত শিক্ষিত করার পরেও আপনারা তাদেরকে ফলস্বরূপ বৃদ্ধাশ্রমে রাখতেছেন। আহারে, মনে রাখবেন, এই দুনিয়ার পরে কিন্তু আরেকটা দুনিয়া আছে। তো অবশ্যই দুনিয়াটা ক্ষণিকের জন্য, 2 দিনের জন্য আসছি। কবরের জিন্দেগি হিসেবে 2 দিন, আমরা তারপর মাটিতে সবাই মিশে যাব। মনে রাখবেন, এই দুনিয়াতে অহংকার করে লাভ নাই। আপনি আপনি আপনাকে যে জন্ম দিয়েছে, যদি আপনি তাকেই কদর না করতে পারেন, ভালোবাসতেন, আপনি সম্মান না করতে পারবেন, তাহলে আপনি কিসের মানুষ? মনে দেখেন, আল্লাহ কিন্তু ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। কথাটা মনে রাখবেন। আর অবশ্যই মায়ের পায়ে নিচে সন্তানের জান্নাত, এটা মনে রাখবেন। সো আপনি এই দুনিয়াতে কতটুকু করেছেন সেটা হিসাব আপনাকে দিতে হবে। আমি আশা করতেছি যারা এই যে বৃদ্ধাশ্রমের ব্যাপারটা এখনো যাদের ভিতরে আসে নাই, দয়া করে বলতেছে নিয়ে আসেন না ভাই। কারণ আপনার মা আপনাকে জন্ম দিচ্ছে, 9টা মাস 10 দিন গর্ভে রাখছে, খুব কষ্ট করে ভাই আপনাদের দুনিয়াকে নিয়ে আসছে আপনাকে। যদি আপনি এই জিনিসটা রিয়ালাইজ না করেন, অন্যের বেটি কখনো এটা রিয়ালাইজ করবে না। অন্যের মেয়ের প্রতি কখনো পরনির্ভরশীল হবেন না। আপনি আপনার বাবা মাকে খোঁজ খবর নেন। আপনার উচিত আগে আপনার, কারণ আপনি আগে আসছেন, সে আসে নাই। সো আমি মনে করি প্রত্যেকটা মানুষের উচিত তার বাবা মাকে সর্বপ্রথম প্রায়োরিটি দেওয়া। তো থ্যাংক ইউ সো মাচ যে আমার ভিডিওটি দেখলেন। যদি আপনাদেরকে কিছু দিতে পারি বা এই মেসেজটা দিতে যাচ্ছি যে সবাই একটু মেসেজটা ছড়িয়ে দেবেন সবার মাঝে, কারণ অনেক মানুষ আছে এই ভিডিওটা দেখার মাধ্যমে। আমি মনে করি বৃদ্ধাশ্রমে রেখে আসার আগে আগে একটু বৃদ্ধাশ্রমে পর্যালোচনা করে দেখে আসেন যে সেইখানে পরিস্থিতিটা কেমন। আশা করি বুঝতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।